একটি চমৎকার দৃশ্য। এই দৃশ্যটা কি শুধু একটি জাদুঘর উদ্বোধনের অনুষ্ঠান, নাকি বাংলাদেশের রাজনীতিতে আসন্ন একটি বড় সিদ্ধান্তের নীরব সংকেত? যে প্রশ্নটা এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে সেটি হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান কেন জুলাই জাদুঘরের মতো একটি অত্যন্ত প্রতীকী রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিজের পাশে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? এটা কি শুধুই সম্মান, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? মনে রাখবেন, রাজনীতিতে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় কোনো বক্তব্য দিয়ে নয়, বরং কার পাশে কে দাঁড়িয়েছে সেই ছবির মাধ্যমে। ঘটনাটা একটু খেয়াল করুন। বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে। ঠিক এই সময়ে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বহনকারী একটি ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূসের একসঙ্গে উপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যিনি দেশের ভেতরে যেমন পরিচিত, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও অত্যন্ত গ্রহণযোগ্য। নোবেল বিজয়ী হিসেবে তার পরিচিতি বাংলাদেশকে ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই বাস্তবতায় অনেক বিশ্লেষকের প্রশ্ন, জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবে যদি কাউকে রাষ্ট্রপতি করা হয়, তাহলে ডক্টর ইউনূস কি সেই তালিকায় থাকতে পারেন? আরেকটি বিষয় লক্ষণীয়, গত এক বছরে ডক্টর ইউনূস ও তারেকের মধ্যে প্রকাশ্য সংঘাতের বদলে দেখা গেছে সংলাপ, যৌথ উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক সৌজন্য। লন্ডনের বৈঠক, ক্ষমতা হস্তান্তরের সময়কার ইতিবাচক যোগাযোগ, আর আজকের এই অনুষ্ঠান, সব মিলিয়ে দুই নেতার মধ্যে অন্তত একটি কার্যকর সম্পর্ক রয়েছে, সেটি প্রকাশ্যভাবেই দৃশ্যমান। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। আজকের অনুষ্ঠানকে ভিত্তি করে নিশ্চিতভাবে বলা যাবে না যে ডক্টর ইউনূসই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। এমন কোনো সরকারি ঘোষণা, দলীয় সিদ্ধান্ত বা নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই এটিকে প্রতিষ্ঠিত তথ্য নয়, বরং একটি রাজনৈতিক সম্ভাবনা ও আলোচনার বিষয় হিসেবেই দেখা উচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকের এই ছবি কি কেবল একটি আনুষ্ঠানিক সৌজন্যের ছবি, নাকি বাংলাদেশের রাজনীতির পরবর্তী বড় সিদ্ধান্তের প্রথম দৃশ্য? উত্তর সময়ই দেবে। তবে এইটুকু নিশ্চিত, রাজনীতিতে প্রতিটি প্রতীক, প্রতিটি মঞ্চ আর প্রতিটি যৌথ উপস্থিতির নিজস্ব একটা ভাষা থাকে। সেই ভাষা পড়তে পারলেই বোঝা যায় কখনো কখনো একটি ছবি শত বক্তব্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী।